ওয়ানডে ক্রিকেটে পূর্ণতা পেলেন রিশাদ হোসেন। ৩ ম্যাচের সিরিজে ১২ উইকেট, সাথে ম্যাচ ডিসাইডিং ২টি নক। বলা যায় রিশাদ হোসেনের ওয়ানডে ক্যারিয়ার এবার ডানা মেলল। সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে এখন বাংলাদেশের অবধারিত মেইন ম্যান, সেটা চোখ বন্ধ করেই বলা যায়। রিশাদ হোসেন আসলে সবই পারেন। যখন যেটা দরকার সেখানে তিনি নিজেকে উজাড় করে দেন। ব্যাট হাতে প্রয়োজনের সময় ঝড় তুলতে পারেন। দলের অন্য যে কারো থেকে তিনি ফিল্ডিংয়ে তুখোড়। দারুণ সব অ্যাক্রোব্যাটিক ক্যাচ তুলে নেন। তবে সবথেকে বড় ইউএসপি তার বোলিং। লেগ স্পিন দিয়ে বিশ্ব মাতানো রিশাদ হোসেন প্রয়োজনের সময় ব্রেক থ্রু দেন, প্রতিপক্ষকে অপ্রস্তুত করে ফেলেন। তিনি এই সময় বাংলাদেশ দলের সব কাজের কাজই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানটা যেখানে ১৮০ রানে যাওয়াটাই দুঃসাধ্য মনে হচ্ছিল, রিশাদ হোসেনের জন্য সেটা চলে গেল ২১৩ রানে। ১৪ বলে ৩৯ রানের ইনিংসটা স্পষ্ট ব্যাটিং পার্থক্য গড়ে দিয়েছিল দু দলের। ৩টি ছক্কার সবগুলোই যেন প্রতিপক্ষের বুকে এক একটা ছুরি হয়ে আঘাত হানে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রান করেছেন ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে, যেটা ওয়ানডেতে এক ইনিংসে কমপক্ষে ৩০ রান করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। কে বলবে এই উইকেটে দুই দলের বাকি সব ব্যাটারই রান তুলতে হিমশিম খেয়েছেন বারবার। তৃতীয় ম্যাচে তিনি উইকেটে আর কিছুক্ষণ থাকলে হয়তো বাংলাদেশের স্কোরটা দিব্যি চলে যায় ৩০০-এর ওপরে। বল হাতে যথারীতি তিনি সরব। আগের ২ ম্যাচের ধারাবাহিকতায় রাখলেন যেন, এবারও নিলেন ৩ উইকেট। সিরিজ জুড়ে ১২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ দল বলে বসতে পারে তারা সিরিজটা হারল রিশাদের ব্যক্তিগত নৈপুণ্যের সামনে। ব্যাটিং আর ফিল্ডিং মিলিয়ে তিনি প্রতিপক্ষের জন্য বারবার হয়ে ওঠেন দুর্বোধ্য। এমন একজন ক্রিকেটারকে যে কোনো দলই নিজেদের দলেই চাইবে। বাংলাদেশ দলের সৌভাগ্য পরম আরাধ্য সেই ক্রিকেটারটি লাল সবুজ জার্সি গায়ে চাপিয়ে খেলেন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।